আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, কিন্তু আপনি শেষ হলে কি হবে? আপনার সম্মান মর্যাদা আমি সবার উপরে রেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার যে সকল উম্মত হবে, আপনি যেরকম দামি নবী, সম্মানিত নবী, আপনার উম্মতরা হবে দামি এবং সম্মানিত উম্মত। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলরা 500 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছে, তারা হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি। আমরা তো হায়াত পাবো কম, হায়াত পেয়েছি বেশি, 60, 70 কিংবা 80 বছর, আমাদের আমল হবে কম। আমার নবী বলেন, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, তোমরা দুঃখ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা স্পেশাল রাত দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, সে সম পরিমাণ সওয়াব তোমাদের আমলনামা আল্লাহ দান করবে। অতএব তোমরা 60 বছর, 70 বছর, 80 বছর পাও, এভাবে এক একটা রাতের বিনিময়ে হাজার মাস ইবাদতের সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব তোমরাও আমলের দিক থেকে পিছিয়ে নয়, বরঞ্চ তাদের উপরে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সবার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনাকে এই পৃথিবীতে আমি মানব হিসেবে প্রেরণ করেছি, তবে আপনি যেন তেন মানব নয়, আপনি হলেন মহামানব। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। সেথায় শুয়ে আছেন আমার ও সেথায় শুয়ে আছেন আমার প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آله
কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে ছায় ধ্বংসের হুকুম, লৌহে মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। গো আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণেও মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, আসার বসার তৌফিক যে মালিক দান করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখে আলোচনায় মাহফিলে ওয়াজে আসার তৌফিক দান করেছেন। আসুন সেই রবের দরবারে আমরা প্রাণ ভরে সুউচ্চ আওয়াজে, সুউচ্চ কণ্ঠে, এক সুরে এক বাক্যে জবান খুলে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের দরদি নবী, মায়ার নবী, প্রাণের নবী, ভালোবাসার নবী, রোজ হাসরের সুপারিশকারী সেই নবীর শানে লাখো দুরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর কিছু কথা শেয়ার করতে যাচ্ছি, যে টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কিত আলোচনা করাটাই বেটার। কারণ যিনি সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি, যার উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা কিছু কথা বলবো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দুনিয়াতে এসেছেন, কি কাজ করেছেন, কি দাওয়াত দিয়েছেন, কি মেসেজ আমাদেরকে জানিয়েছেন, আমাদের করণীয় কি জানা দরকার আছে না নাই? আসুন সে বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কে কে অখুশি আছেন, বেজার আছেন? হাত তোলেন। অখুশি আছেন? সবাই খুশি না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে, আমরা জানব, এটা তো খুশির খবর। কারণ এই মাসে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাতে আগমন হয়েছে, ঠিক কিনা? এই পৃথিবী এত সুন্দর হতো না, এই পৃথিবীর মানুষগুলো এত দামি হতো না, যদি আমার প্রিয় রাসূল এই পৃথিবীতে না আসতো। কন্যা সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা মাহফিলে এসে খুশি হয়েছি। এবার আসুন, আমরা মাহফিলে আসলাম, আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ হয়েছে শুনুন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে, রহমতের ফেরেশতারা, যাদের কাজ হলো ঘোরাফেরা করা,
তারা রাস্তায় রাস্তায় ঘুরে, বাড়িতে বাড়িতে ঘুরে, ঘুরতে ঘুরতে তারা আল্লাহ এবং তার রাসূলের কথা যেখানে আলোচনা করা হয় সেখানে তারা উপস্থিত হয়। উপস্থিত হয়ে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে, আসো আমরা যেই কারণে ঘোরাঘুরি করতেছি সেই লোকগুলোকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবার রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে ঘেরাও দিয়ে থাকে এবং কিছু ফেরেশতারা বসে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে লোকগুলো খুঁজতেছিলে পেয়েছো নাকি? ফেরেশতারা জবাব দেয়, পেয়ে গেছি। বলল কোথায়? বলল ওই যে সীতাকুণ্ড থানার অন্তর্গত কাজীউদ্পাড়া জামে মসজিদের সামনে। তো আপনার কিছু বান্দারা উত্তর কাজীপাড়া জামে মসজিদের আপনার কিছু প্রিয় বান্দারা আপনার এবং রসুলের কিছু আলোচনা শুনতেছে। তারা তাদের সকল কাজকর্ম ফেলে দিয়ে আপনার আলোচনা শোনার জন্য তারা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তারা এত কাজকর্ম ফেলে ব্যস্ততা পেরে কেন আমাকে স্মরণ করার জন্য এখানে এসেছে? তারা কি আমাকে দেখেছে নাকি? আল্লাহকে কি দেখেছি আমরা? ফেরেশতারা জবাব দেয়, না না, আপনার জাতের কসম, তারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব জানা সত্ত্বেও এবার জবাব দেন, আমাকে না দেখে কি করেছে? বিশ্বাস করেছে। এবার বলো তারা কি চায়, কেন এসেছে এখানে? ফেরেশতারা জবাব দেয়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও আবার ডাক দিয়ে বলছেন, আর কি আশা করে, কি করতে চায়? ফেরেশতারা জবাব দেয়, জান্নাতে যাওয়ার আশা করে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, শুনে থাকো, তারা আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, না দেখে শুধু ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। তারা না দেখে আমাকে বিশ্বাস করেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সকল আমার বান্দারা এখানে একত্রিত হয়েছে, কেউ দাঁড়ানো, কেউ বসায়, যে যে অবস্থায় থাকুক না কেন, আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, কারো কিছু করার আছে? তো প্রিয় ভাইরা, তাহলে মাহফিলে এসে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আর যারা আসে নাই, এজন্য যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যদি বসতে পারেন, শুনতে পারেন, সেখান থেকে যদি কোনো একটা হেদায়েতি বক্তব্য আমল করতে পারেন, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য হাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা রবিউল আউয়াল মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, ভালোবাসার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে এই ধরাতে আগমন ঘটাইছেন। সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছে, আপনি সবার শেষে এসেছেন, এর কারণ কি? আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সবার চেয়ে আলাদা স্পেশালি মর্যাদা এবং আলাদা স্পেশালি শান, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসাবে পাঠাইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি হলেন নবীদের মধ্যে সিরিয়ালের সর্বশেষ, কিন্তু আপনার মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পৃথিবীতে পাঠানোর সময় একটা চেইন তৈরি করলেন, আদম থেকে শুরু করলে। এটাকে যদি আমরা সহজে বুঝতে পারি, একটা মালা, চেইন ভিত্তিক একটা মালা তৈরি করলেন। প্রথম মালার ফুলের নাম হচ্ছে আদম, এরপরে মালার দ্বিতীয় ফুলের নাম নূহ, এভাবে আস্তে 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 শেষ, একেবারে শেষ পর্যায়ে এসে ঈসা রুহুল্লাহ। আর মাত্র মালার একটি ফুল বাকি, পরিপূর্ণ মালা হতে হলে আরো একটা ফুল বাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মালার পরিপূর্ণতা, সেই গোলাপ ফুলটা হলেন আপনি নবী। সুবহানাল্লাহ। আপনাকে আমি যখন পৃথিবীতে প্রেরণ করলাম, এই মালাটা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ আপনার পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, কিন্তু আপনি শেষ হলে কি হবে? আপনার সম্মান মর্যাদা আমি সবার উপরে রেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার যে সকল উম্মত হবে, আপনি যেরকম দামি নবী, সম্মানিত নবী, আপনার উম্মতরা হবে দামি এবং সম্মানিত উম্মত। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলরা 500 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছে, তারা হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি। আমরা তো হায়াত পাবো কম, হায়াত পেয়েছি বেশি, 60, 70 কিংবা 80 বছর, আমাদের আমল হবে কম। আমার নবী বলেন, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, তোমরা দুঃখ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা স্পেশাল রাত দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সম পরিমাণ সওয়াব তোমাদের আমলনামা আল্লাহ দান করবে। অতএব তোমরা 60 বছর, 70 বছর, 80 বছর পাও, এভাবে এক একটা রাতের বিনিময়ে 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব তোমরাও আমলের দিক থেকে পিছিয়ে নয়, বরঞ্চ তাদের উপরে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সবার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনাকে এই পৃথিবীতে আমি মানব হিসেবে প্রেরণ করেছি। তবে আপনি যেন তেন মানব নয়, আপনি হলেন মহামানব। আপনি যেমন তেমন নবী নয়, আপনি হলেন মহানবী। আপনি যেমন তেমন রাসূল নয়, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা সুসংবাদ নিন, আপনার আগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, কিন্তু জান্নাতের দরজা মেরে দিয়েছি, আমি তালা মেরে দিয়েছি। আপনি নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাত উদ্বোধন না করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, আপনার উম্মতেরাও যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে, অন্য নবীদের উম্মতদেরকেও জান্নাতে প্রবেশ করা হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল যদিও সবার শেষে এসেছেন, কিন্তু তার শান এবং মর্যাদা সবার উপরে। কোন সুবহানাল্লাহ। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন এমন এক সময়, এমন এক মুহূর্তে, এমন এক সমাজে, যেই সমাজকে বলে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। তার মানে অন্ধকারের যুগ বলতে কি, ওই সময় কি কোনো আলো ছিল না? ওই সময় কি কোনো সূর্য উঠতো না? চাঁদ আলো দিত না? সবই ঠিক ছিল, কিন্তু তাদের মনোজগৎটা ছিল অন্ধকার। এজন্য তাদেরকে বলে আইয়ামে জাহেলিয়াত। এর কারণও আছে। ঈসা আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে একটা দীর্ঘ সময় কোনো নবী ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন,
দেখা গেল একজনের মেয়াদকাল শেষ হবার আগে আরেকজন চলে এসেছে, যেন উম্মতেরা কখনো গোমরাহী হতে না পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা অবসর ছিল, এখানে দীর্ঘ একটা গ্যাপ ছিল, 550 বছর কোনো নবী নাই। তো নবী না থাকার ফলে মানুষগুলো অন্ধকারে হাবুডুবু খেয়ে যাচ্ছে, সবাই মূর্তি পূজা শুরু করতেছে, শিরক বেদাত, এমনকি জীবিত কন্যা সন্তানকেও মেরে ফেলতে তারা দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? এর কারণ হলো এই যে একটা লম্বা সময় একটা গ্যাপ, তাদের মধ্যে যে নবী নাই, এজন্য তারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। সকল কলামিস্ট, লেখক, ঐতিহাসিক একমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তাদের সেই সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। এর কারণ হলো এদের মনোজগৎটা ছিল খুবই অন্ধকার, তারা জেনা, ব্যভিচার, খারাপ কাজ ইত্যাদি যত অপকর্ম আছে সবগুলো করতে লাগলো। এরকম হওয়ার পিছনে আরেকটা কারণ হলো নবী ছাড়া গোটা পৃথিবী অন্ধকার, তো নবী নাই, তাই তারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। ফর এক্সাম্পল, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। নবী মুসা যখন এই পৃথিবীতে আগমন করলেন, তিনি নবী হয়ে আসলেন, তিনি বললেন আতানি কিতাবান, আমাকে আপনি একটা কিতাব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমাকে কিতাব দেব, তবে তোমাকে কিতাব দেওয়ার পূর্বে 30 দিনের জন্য তুমি তুর পাহাড়ে তোমার উম্মতদেরকে রেখে চলে আসো। কয় দিনের জন্য? 30 দিনের জন্য। তাহলে আমি তোমাকে একটা কিতাব দেব, আর কিতাবটার নাম মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, কিতাবটির নাম তাওরাত। কি নাম? এখন আল্লাহ অর্ডার করে দিলেন তুমি 30 দিন রোজা রাখতে হবে, 30 দিন পরে আমি তোমাকে একটা কিতাব দেব। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তার উম্মতদের থেকে বিদায় নিলেন। তিনি উম্মতদেরকে বললেন আল্লাহ আমাকে একটা কিতাব দিবেন, 30 দিনের জন্য আমাকে যেতে হবে তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল। আল্লাহ আমাকে একটা কিতাব দিবেন, কিতাবটির নাম তাওরাত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন হে মূসা, তুমি 30 দিনের জন্য তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। তুমি 30 দিনের জন্য তুর পাহাড়ে চলে আসো, 30 দিন রোজা রাখবা, এরপরে তোমাকে আমি কিতাব দেব। নবী মূসা তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে ওদের দায়িত্ব দিয়ে, উম্মতের দায়িত্ব দিয়ে বললেন ভাই তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, এদেরকে তুমি দেখাশোনা করবে যেন গোমরাহি না হয়, আর আমি চললাম কিতাব আনার জন্য। এবার মূসা আলাইহিস সালাম চললেন, যখন তিনি চলে গেলেন এক এক দিন করে 30 দিন রোজা রাখলেন। 30 দিন যখন পূর্ণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী নাজিল করলেন নবী মূসা তোমাকে আরো 10 দিন রোজা রাখতে হবে। কয় দিন? আগে ছিল 30, এখন হলো 10, কত হয়েছে? 40 দিন। এবার দেখেন উম্মতেরা জানে কয় দিনের জন্য ছুটি নিয়েছে। এই যে 10 দিন অতিরিক্ত আল্লাহ ওহী করলেন, উম্মতেরা কি জানেন? তখন কি মোবাইল ফোন ছিল? কোনো মিডিয়া ছিল? মোবাইল থাকতে বলে দিতেন যে আমি 10 দিন আসতে পারবো না, আরো বাকি মোট 40 দিন লাগবে, তোমরা অপেক্ষা করো। কিন্তু তখন তো মোবাইলও ছিল না, ঠিক কি না? এবার দেখেন যখন 31 দিন 32 দিন এভাবে দিন যত যায় বনি ইসরায়েল জাতিরা বলতে লাগলো
30 দিনের জন্য আমাদের থেকে ছুটি নিয়েছে, এখন তো আর আসতেছে না। তার মানে তিনি তুর পাহাড়ে উঠতে গিয়ে পড়ে মারা গেছেন। নাউজুবিল্লাহ বলেন। কেউ কেউ বলতে লাগলো তাকে ভাগে খেয়ে ফেলছে, না হয় আসে না কেন। ও মিয়া বলেন তো দেখি, যে নবী মূসা এক থাপ্পড়ে ফেরাউনের বাবুসিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, সেই নবীকে কি কোনো বাঘে খাইতে পারে? কেমন নবী ছিল? যত নবী আসছিল পৃথিবীতে, সবচেয়ে গরম নবীর নাম কি? আর সবচেয়ে নরম নবীর নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার দেখেন, বনি ইসরাইল জাতি তো খুব দুষ্ট প্রকৃতির, তারা এক একজনে এক এক রকম করতে লাগলো। তো যখন নবী আসতেছে না, হারুন আলাইহিস সালাম তাদেরকে বলল, এই যে দেখো, তোমরা যে শিরক বিদআতের দিকে চলে যাচ্ছ, আমি তোমাদেরকে বারণ করছি, তোমরা এই কাজ করো না। আমার ভাই মূসা অবশ্যই তিনি ফিরে আসবেন কিতাব নিয়ে তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার তাদের মধ্য থেকে একজন দুষ্ট প্রকৃতির লোক ছিল, সে ছিল সামিরি, নাম ছিল সামিরি। সে একটা গরুর বাছুর বানালো মূর্তি পূজার মতো। এখন যখন একটা বাছুর বানালো, তখন শয়তান সুযোগ বুঝে ওই বাছুরের ভিতরে ঢুকে হাম্বা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা বুঝতে লাগলো মূর্তি পূজা কথা বলতে পারে, বাছুর কথা বলতে পারে, নিশ্চয় এটা আমাদের খোদা। আসলে এটা খোদা নয়, এটা হুদা, ঠিক কিনা? সবাই এটার পূজা করতে লাগলো। এবার নবী মূসা, এভাবে দিন যায়, আসতেছে না। হারুন আলাইহিস সালাম তাদেরকে বারণ করে, তোমরা এই গাভীর এই বাছুরের পূজা করো না, কারণ এটা তোমাদের খোদা হতে পারে না, এটা খোদা নয়, এটা হুদা, এটা কিছুই হতে পারে না। তোমরা নিজেরাই তো এটা তৈরি করেছো, বানিয়েছ, অতএব তোমরা এই পূজা থেকে তোমরা ফিরে আসো। লোকেরা বলল, হে হারুন, তুমি হলে সহকারী নবী আর তোমার ভাই হলো প্রধান নবী, তো প্রধান নবী যেখানে নাই, তুমি সহকারী নবী আমাদেরকে কেন বারণ করছো? তোমাকে আমরা মেরে ফেলবো, কোনো বাধা দিতে পারবা না। হারুন আলাইহিস সালাম বুঝাইলেন কোনো কাম হয়। এবার যেতে যেতে যখন 40 দিন পরিপূর্ণ হলো, মূসা নবী তাওরাত কিতাব নিয়ে হাজির হলো। তিনি তাওরাত কিতাব নিয়ে যখন আসলেন, এবার মূসা আলাইহিস সালাম এসে দেখে, আরে ব্যাপার কি, উম্মত তো আর উম্মত নাই, উম্মত সকল তেজপাতা হয়ে গেছে, ঠিক কিনা? উম্মত তো আর জাগাত নাই, যেভাবে রেখে গেছেন সেটা তো আর। এবার মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টান দিয়ে বললেন, তোমাকে যে সহকারী হিসেবে প্রেরণ করে দিয়েছিলাম, তোমাদের দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি করেছো? বললো, আমি কি করব? অনেক তাদেরকে বুঝাইছি, তারা বোঝে নাই, তারা আমাকে হত্যা করার জন্য চেয়েছে। এবার দেখেন, এই ঘটনা টানার উদ্দেশ্য হলো 40 দিন নবী না থাকার কারণে এই উম্মতদের অন্ধকারে যেতে হয়েছে, এই অবস্থা। তো যেখানে 550 বছর নবী নাই, সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোর অবস্থা খারাপ হওয়া স্বাভাবিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল আইয়ামে জাহিলিয়াত তারা এমনিতে হয় নাই, তারা নবী না থাকার কারণে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন প্রিয় রাসূলকে এই ধরাতে আগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার এই পৃথিবীতে প্রেরণ করলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আলো দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে প্রেরণ করলেন, যে আলো পেয়ে গোটা আইয়ামে জাহিলিয়াত আলোকিত হয়ে গেল। প্রিয় ভাইরা, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। এর আগে একটা ঘটনা ঘটেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রেরণ করবেন এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন আগের একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা?
সেই ঘটনা ছিল এই, ইয়ামেনের এক জালেম বাদশা ছিল, নাম আব্রাহা, নাম শুনেছেন? সে লক্ষ্য করলো বছরের একটা সময় মুসলমানেরা কাবা ঘরে গিয়ে হজ করে, তাওয়াফ করে। তো জালিম বাদশা চিন্তা করলো এই লোকগুলোকে এখান থেকে ফিরাতে হবে। সে কাবার মতো একটা ঘর নির্মাণ করলো। সে বলল, তোমাদের আর কষ্ট করে ইয়ামেন থেকে মক্কা যাওয়া দরকার নাই, তোমরা আমি যে ঘর তৈরি করেছি সেখানে তোমরা তাওয়াফ করো। দেখা গেল মানুষ তার ঘরে তাওয়াফ করতে না গিয়ে সবাই মনের যে ভালোবাসার কাবা সেখানেই প্রতি বছর যায়। সুবহানাল্লাহ। এবার সে চিন্তা করলো যে কাবার জন্য মানুষ এত পাগল, সেই কাবা তো আর রাখতে দেব না। মানুষ কেন আমার নির্মিত ঘরে তাওয়াফ করে না, সেই ঘরকে ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এবার সে 60,000 সৈন্য বাহিনী তৈরি করে কাবাঘর ভাঙ্গার জন্য আসে। 60,000 সৈন্যের প্রথম কাতার ছিল হাতি, হস্তি বাহিনী, এরপর অন্যান্য সদস্য। যখন মক্কার একেবারে কাবার নিকটবর্তী আসলো, তখন হাতি আর সামনে পা বাড়ায় না, হাতি সেখানে লেফটে মেরে বসে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আব্রাহা চিন্তা করলো ব্যাপার কি, সামনে কেন যাচ্ছে না হাতি? যখন হাতিগুলোর মুখটাকে অন্য জায়গায় মুভ করে চলতে লাগে, যখন কাবার দিকে মুভ করে আর যায় না। এটা কার ইশারা? এবার সৈন্যবাহিনী বলল, যেহেতু আমাদের হাতিগুলো আর সামনে যাচ্ছে না, আমরা এখানে একটা তাঁবু গঠন করি, খিদা লেগেছে, অনেক দূর থেকে এসেছি, সফর করেছি, আমরা কিছু খেতে হবে। বললো ঠিক আছে, তাহলে যাও, কিছু সৈন্যবাহিনী যাও, মক্কায় গিয়ে ছাগল, গরু, উট, দুম্বা যে যা পারো খাদ্য নিয়ে আসো, লুটপাট করে ডাকাতি করে নিয়ে আসো। যেমন কথা তেমন কাজ। কিছু লোক গিয়ে সেখানে মক্কায় গিয়ে উট, ছাগল, গরু, দুম্বা নিয়ে আসলো। সেখান থেকে যে লুটতরাজ করে যে উট, ছাগল নিয়ে আসলো, সেখানে আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টা উট, মতান্তরে ছাগল কিংবা উট। তো আমরা উটে দৌড়লাম, 200 উট নিয়ে আসলো। খবর দেওয়া, রাখাল খবর দিল যে আব্দুল মুত্তালিব, আপনার 200টি উট জালিম বাদশার সৈন্যবাহিনীরা লুটতরাজ করে নিয়ে এসেছে। বললে কেন? বলল তারা কেন এসেছে? তারা কাবা ভাঙতে এসেছে। তো আব্দুল মুত্তালিব একটা মুস্কি হাসি দিলেন। আচ্ছা, আপনাদের চিন্তা কি আসে, কাবা কি ভাঙা সম্ভব হবে? এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমি তাহলে সেখানে যাব, আমার উটগুলো আমি নিয়ে আসবো। তিনি আসলেন, খবর দেওয়া হলো যে মক্কা থেকে একজন লোক এসেছেন, প্রতিনিধি। তিনি তার কেন এসেছেন আব্রাহা জানতে চাইলেন, আপনি কেন এসেছেন? তা আব্রাহা মনে মনে ভাবলো, বোধহয় কাবা যেন না ভাঙ্গে, এই জন্য হয়তো অনুরোধ আবেদন করবে। কিন্তু আব্দুল মুত্তালিব সেজন্য এসেছেন না। তিনি বললেন, দেখেন বাদশাহ, আমি এসেছি, আপনার সৈন্যবাহিনীরা আমার 200 উট নিয়ে গেছে, আমার উটগুলো ফিরিয়ে দাও। বাদশাহ বললেন, আমি মনে করছি তুমি কাবা না ভাঙ্গার জন্য একটা অনুরোধ করবা। বলল, দেখেন আমি হলাম আনা আব্দুল মুত্তালিব, আমি কাবার মোতোয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু কাবার মালিক নয়, শুধু মোতোয়াল্লি। কাবার মালিক কে? তা আমি আমার ওটের মালিক, এই জন্য আমি আমার ওটগুলো ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। অতএব ভালোর ভালো আপনি আমার ওটগুলো ফিরিয়ে দেন। বাদশাহ তার সৈন্যবাহিনীকে বলল, ঠিক আছে দিয়ে দাও, দেখা যাক আমাদেরকে কে ফিরাইতে পারে। আমাদের দলবল, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি সামর্থ্য মক্কার লোক তো জানে না আমরা কত শক্তিশালী বাদশাহ, কে আমাদেরকে বারণ করতে পারে? আসলে বলেন তো, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? বাদশাহ তো জানে না বাদশার চেয়েও আরো বড় বাদশাহ উপরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ
জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে পৃথিবীর কোনো ক্ষমতা শক্তি পাওয়ার টিকবে না, ঠিক কিনা? এবার বাদশাহ যখন রওনা হলো কাবা ভাঙ্গার জন্য, হাতিগুলোকে সামনে মুভ করলো। হাতিগুলো সামনে যেতে চায় না, হাতিগুলো নিচের দিকে পা বেয়ে বসে যেতে চায়, কোনো ক্রমেই হাতিগুলো সামনে যায় না। যখন এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ইশারা করলেন। এবার দেখেন, যখন আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে আবার কাবায় ফিরে আসলেন, ফিরে এসে তিনি কাবায় ভিতরে ঢুকে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আল্লাহ, প্রত্যেক ঘরের একজন মালিক থাকে, সে নিজের ঘরকে হেফাজত করে, অতএব কাবার ঘরের মালিককে আপনি আপনার ঘরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা করলেন। আমার আল্লাহ এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, শোনো শোনো, আর দেরি করা যাবে না। বাদশাহ, জালিম বাদশাহ আব্রাহা তো সে আমার ক্ষমতা সম্পর্কে জানে না। যাও যাও, আমার সেনাবাহিনীকে নিয়ে, আবাবিল নামক সৈন্যবাহিনীকে নিয়ে তাদের উপর আক্রমণ কর। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক সেনাবাহিনীকে প্রত্যেকের কাছে 3টা অ্যাটম বোম ফিট করে বাদশাহ আব্রাহার উপর আক্রমণ করার জন্য অর্ডার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফিলের মধ্যে এই ঘটনাটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সেনাবাহিনীদেরকে অর্ডার করলেন, ও আবাবিল নামক সেনাবাহিনী, তোমাদের দুই পায়ে থাকবে 2টা অ্যাটম বোম, আর মুখে থাকবে 1টা অ্যাটম বোম। এই 3টা অ্যাটম বোম তোমরা আব্রাহার সৈন্যবাহিনীর উপর আক্রমণ করো। এবার খেলা শুরু। কার খেলা? এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে আবাবিল নামক যাকে যাকে পাখি উপর থেকে আসতে লাগলো। এবার চতুর্দিকে করতে লাগলো। আব্রাহার সৈন্যবাহিনী উপর দিকে যখন তাকায়, হা করে তাকানোর সাথে সাথে আবাবিল নামক সৈন্যবাহিনী উপর থেকে অ্যাটম বোম ফিট করে এবার নিচের দিকে ফালাতে শুরু করলো। সুবহানাল্লাহ। একটা অ্যাটম বোম যে সেনাবাহিনীর উপর, যে সৈন্যবাহিনীর উপর পড়তে লাগলো, সে শেষ। এভাবে তারা উপরের দিকে তাকাচ্ছে, অ্যাটম বোম শুধু পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। যার গায়ের উপরে অ্যাটম বোম পড়ে সে দুনিয়া থেকে খতম। এটা কার খেলা? এবার দেখা গেল মুহূর্তের মধ্যে বাদশাহ আব্রাহার সকল 60,000 সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেমন বিদায় হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এমন ভাবে তারা বিদায় হয়ে গেল, খতম হয়ে গেল, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আল্লাহর হুকুমে সকল সেনাবাহিনী তাদেরকে, আল্লাহর সেনাবাহিনী বাদশাহ আব্রাহার সেনাবাহিনীদেরকে শেষ করে দিল। প্রিয় ভাইরা, তাহলে আজও যদি কেউ কাবা ভাঙ্গার জন্য ইচ্ছা পোষণ করে, এরকম আবাবিল নামক সেনাবাহিনী আল্লাহর আছে না নাই? অতএব কেউ যদি সাহস করে, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম সেনাবাহিনী সব জায়গায় তৈরি আছে। শুধু আসমানি পয়সালা না, পৃথিবীর মধ্যে আল্লাহর সেই উম্মতেরা, বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর সেই বান্দারা জীবন দেওয়ার জন্য, কাবাকে রক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী জগতে নিখিল ওমর দারাজ দিল।
দাও খোদা দাও আমায় আবার আমার দরাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওই অকাতরে, ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওই অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল ওমর দরাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল। আমিন বলেন। এরকম যারা কাবা ভাঙতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক সৈন্যবাহিনী তৈরি করে রাখবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আমার নবীজি যখন এই ধরাতে আগমন করবেন, সেই আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। আর সেই বছর সেই দিন সেটি ছিল 570 রবিউল আউয়াল মাস। মতান্তরে 12, আরও এদিক ওদিক, তবে বেশিরভাগ মতান্তরের 12 রবিউল আউয়াল, রোজ সোমবার আমাদের প্রিয় নবী এই ধরাতে আগমন করেছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে, দিনটির নাম সোমবার। কি দিন? এখানে একটা মজার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন দিনটা ছিল সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত ছিল, মৃত্যুবরণ করেছেন, সেই দিনটার নামও ছিল সোমবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোমবারে জন্ম এবং মৃত্যু, দাফন হয়েছে বুধবারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোমবারে জন্ম, মৃত্যুও সোমবারে, জন্ম সোমবারে। এই জন্য কবি বলছেন, সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে দাফন। সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে দাফন। এমন মানুষ আর পাবে না, এমন নবী আর পাবে না পৃথিবী কখন। সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে দাফন। ঠিক কিনা? এরকম মানুষ কি আর আসবে? আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায় পৃথিবীতে, তখন আর পৃথিবীতে মিথ্যার আর দরকার নাই, সব দুর্বৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি যখন আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করি, নবীকে আমি একটা রাসূল হিসাবে প্রেরণ করি আর একটা হেদায়েতের দিন আলো নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমি তাকে দেব যে কিতাবের আলো পেয়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন গোটা পৃথিবী তখন আলোকিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি শক্ত করে ধরবে সে কখনো বিপদগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী
যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, আর যা নিষেধ করেছেন বারণ করেছেন তা তোমরা ছাড়ো। অতএব নবী যেটা নিয়ে এসেছেন সেটা ধরো, আর যা নিষেধ করেছেন ওটা ছাড়ো। এজন্যে কোরআন অনুযায়ী এবং রাসূলের হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করা দরকার আছে না নাই? আমরা তো সবাই নবীর পাগল, আমরা আশিকে রাসূল সবাই, কিন্তু দেখা গেল সবাই ঠিকই আশিকে রাসূল দাবি করি, কিন্তু রাসূলের সুন্নত যে দাঁড়ি সেটা নাই অনেকের মুখে, ঠিক কিনা? মেসওয়াক করা সুন্নাহ, অথচ মেসওয়াক করার সুন্নাতটা ধরার কোনো খোঁজ খবর নাই, ঠিক কিনা? এই জন্যে প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? আমি আর কথা দীর্ঘায়িত করব না, কারণ আসলে আলোচনা করতে গেলে নবীজির শেষ করা যাবে না, অনেক বিশাল কাহিনী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে শেষ করার না, শুধু একটা মেসেজ দিয়ে যাচ্ছি। এভাবে ওয়াজ করে আমি আপনাদেরকে বললে শেষ করতে পারবো না। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যদি জানতে চান তাহলে কিছু বই পড়ুন। একটা বই সাজেস্ট করছি, আর রাহিকুল মাখতুম, একটা ভালো একটা বই, আপনি পড়বেন, আপনার স্ত্রীকে পড়াবেন, আপনার উপযুক্ত কন্যাকে পড়াবেন, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তারা জীবন গঠন করবে, ফলে আপনি সওয়াবের অংশীদার হবেন। সিরাত ইবনে হিশাম বইটা গ্রহণ করুন, আর রাহিকুল মাখতুম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত অনেক গ্রন্থ আছে না নাই? আপনারা আন্দরকিল্লা গেলে পাবেন। এভাবে ওয়াজ করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অতএব আপনারা একটু পড়ুন, বই পড়ুন, ভালো ভালো বই পড়ুন। আবল তাবল ফুতি সাহিত্য বক্কসক্কর এলোমেলো বই পড়েন, যেগুলো থেকে শিক্ষা নিতে পারবেন সেই বইগুলো পড়ুন, ঠিক কিনা? বই পড়ো ভাই বই পড়ো, মজারে মজারে বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজারে মজারে বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়, ঠিক কিনা? এই জন্য বই পড়ে জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই হওয়া যায় মহৎ এবং বড়, বই পড়ে ভাই হওয়া যায় মহৎ এবং বড়। এই জন্য বই পড়বেন, ইসলামিক বইগুলো পড়বেন। তো প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ যে মেসেজটা দিয়েছি, আপনারা নবীর জীবনী সম্পর্কে যদি জানতে চান নবীর সিরাত গ্রন্থগুলো পড়ুন। যে কথাগুলো বলেছি আমি আমার নিজের জন্য এবং আমার ভাইদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে নবীর জীবন আদর্শ গঠন করে নবীর জীবনী নিয়ে জেনে শুনে নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে যেন গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে ওয়াজ করলে অনেক সময় ওয়াজ করতে পারবো, সারা রাত চলে যাবে, ভালো লাগবে, কিন্তু বেশি ওয়াজের দরকার নাই, অল্প ওয়াজেই যথেষ্ট, ঠিক কিনা? এখন আমি বেশি ওয়াজ করতে চাই, আপনাদের যদি মনোযোগীটা আপনাদের কষ্টের কারণ হয়, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, এই ওয়াজের কোনো দাম আছে? তো ওয়াজ শুনুন অল্প, আমল করবেন বেশি। তো প্রিয় ভাইরা, সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার আলোচনা সর্বশেষ এই কথাটা বলি, ওয়াজ ভাই সবাই করে, সর্বশেষ যে কথাটা বলি, যদি আপনি নামাজি না হতে পারেন, মনে রাখেন একটা শুকনো কথা, আপনি যদি নামাজি না হতে পারেন আপনার পরিবারও নামাজি হতে পারবে না। আপনি আগে ঠিক হন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার দেখা দেখি আপনার সন্তানেরা, আপনার স্ত্রী, আপনার কন্যারা, আপনার গোটা পরিবার ইসলামের আলোকে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি যদি জামাতে নামাজ পড়েন আপনার সন্তান বলবে, আব্বু আপনার সাথে আমিও মসজিদে যাব, ঠিক কিনা? এজন্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি কোরআন শিখুন, হাদিস পড়ুন, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, স্ত্রীকে হাদিস পড়ান, দেখবেন আপনার ঘরটা আলোকিত করে দিবেন কে? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন,
ছেলে মেয়েদেরকে কি শিখাতে হবে? এখন তো আমরা সকালবেলা কোরআন শিখাই না, মক্তবে পাঠাই না, আফসোস এ জাতির জন্য, ঠিক কিনা? এখন আবল তাবল আমরা শুরুতে স্কুলে পাঠাইয়া দিই, অথচ আগে যেটা শিখা দরকার সেটার নাম কোরআন। সেটার নাম কি? এজন্য কোরআন শিখুন, কোরআন পড়ুন, নিজে শিখুন। নিজে না পারলে সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কোরআন শিখান। এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য কোরআন শিখান ছেলে মেয়েদেরকে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, ঠিক কিনা? এজন্য কোরআন শিখাতে হবে ছেলে মেয়েদেরকে। আসুন আমি নিজেই কোরআন শিখি, সন্তানকে কোরআন শিখাই, কোরআনের আলোয় আমার পরিবারকে আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজকে কোরআনের রঙিনে রঙিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো কথা আছে কমিটিদের, নাকি দোয়া করে দেব? দোয়া করে দেব। আমি আমার নাতিকে কোলে তুলে যখন নিলাম, দেখা গেল আমার নাতিকে কোলে তোলার সাথে সাথে যেন আমার সমস্ত শরীরের রোগ সব ভালো হয়ে গেল। এবার আমি মহা খুশিতে আমার নাতিকে নিয়ে কাবার চত্বরে চলে গেলাম। যেহেতু আমি কাবার মোতোয়াল্লি, কাবার মোতোয়াল্লির নাম কি? আব্দুল। তিনি নবীজির কি হন? দাদা। মহা খুশিতে এবার দাদা শুকরিয়া আদায় করার জন্য কাবার প্রান্তরে নিয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তোলে কাবার প্রান্তরে যখন গেলেন, এবার দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়ে আল্লাহর প্রশংসা আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। এই প্রশংসিত একটি নামও রাখলেন তিনি। প্রশংসা স্বরূপ নাতির নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এই জন্যে প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতি দিয়েছেন, আমি তো সে আল্লাহর প্রশংসা না করে পারি না। এই জন্যেই সুন্দর একটা প্রশংসিত নামও রাখবো আর আল্লাহর প্রশংসাও আদায় করলাম আলহামদুলিল্লাহ। এমন একটা নাম দাদা রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জীবনে এর আগে গোটা পৃথিবী এই নামে কোনো প্রসিদ্ধ ছিল না, আনকমন একটা নাম, কিন্তু এই আনকমন নাম কমনে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যখন 7 দিন হয়ে গেল, আমিনাকে বললেন আমার নাতির আকিকা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 7 দিনের দিন কি দিতে হয় দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেন। ঘটনা শুনলে ভালো লাগে, কিন্তু আমল তো নিচ্ছেন না। এই জন্যে শুনবেন কি মেসেজ আছে আমাদের জন্য জানতে হবে, এই জন্য জানা দরকার আছে না নাই? তাহলে 7 দিনের দিন প্রথমে 1 নম্বরে কি রাখতে হয়? নাম। একটা সুন্দর কি রাখতে হয়? নাম রাখবেন সুন্দর সুন্দর, আলতু ফালতু কোনো নাম রাখবেন না, ঠিক কি না? যদি আলতু ফালতু নাম রাখেন ওই সন্তান বড় হয়ে আলতু ফালতু হবে, ঠিক কি না? ভালো নাম রাখেন, নামের একটা প্রভাব আছে না নাই? একজন মুরব্বী ঢাকা গেলেন তার বাতিজাকে দেখার জন্য। বাসায় যখন গেলেন তখন বললেন, ভাতিজা শুনেছি তোমার একজন ছেলে একজন মেয়ে আছে, ওদেরকে ডাকো না, আমার কাছে একটু আসতে বলো। তো ভাতিজা যখন ডাক দিল, ব্রাশ ফায়ার, সাসা দিছে দৌড়। কি রে ব্রাশ ফায়ার? ভাতিজার বাসায় আসলাম বেড়াইতে, ভাতিজা আমাকে ব্রাশ ফায়ার করতে বলে। সাসা যখন দৌড়াচ্ছে, ভাতিজা বলে সাসা দৌড়িয়ে না, আর তুমি তো আমার ব্রাশ ফায়ার করে যে জোরে ভয় লাগাইছো, আমি তো বলেছি গুলি করবা, ফালাবো না কি করবো? বললো আরে চাচা ব্রাশ ফায়ার, ব্রাশ ফায়ার সে বায়াস পার না, আমার এক সন্তানের নাম ব্রাশ, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার, এই জন্য একসাথে ডাকছি ব্রাশ ফায়ার। বুঝছেন? এরকম আলতু ফালতু নাম রাখলে কাম হবে? এখন কি নাম? টুম্পা, বেবি, এগুলা নাম রাখে। তো বেবির মতোই দৌড়তে হবে রাস্তা রাস্তায়, ঠিক কিনা?
ট্যাক্সির মতো ধরতে হবে, এরকম নাম রাখবেন না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঠিক কিনা? এই নামগুলোর প্রভাবে দেখবেন আল্লাহ তাকে আল্লাহ বানা দেবে, আব্দুল্লাহর মতো করে দেবে। সুবহানাল্লাহ। এজন্যে শিশু জন্মগ্রহণ করলে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন। তাহলে বলতেছিলাম নবীর নাম রাখলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও তো রাসূলুল্লাহ হয় না, মুহাম্মদ। তো মুহাম্মদ আমরা বলবো, রাসূলুল্লাহি। এবার নাম রাখলেন, বললেন আমি আকিকা দিব। তো দাদা কুরাইশদের সবাইকে দাওয়াত দিলেন ওই দিন, যে তোমাদের সবার দাওয়াত, আমার নাতি হয়েছে, আমি এই জন্য আনন্দিত খুশি, আমি আমার নাতির আকিকা দিব। অনেকগুলো ওট ওই দিন নবীজির আকিকার জন্য জবাই করলো। সুবহানাল্লাহ। ওই দিন সকল কুরাইশবাসীকে দাওয়াত দিয়ে আপ্যায়নের ব্যবস্থাও করলেন। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? আকিকার দিন আমার প্রতিবেশীকে দাওয়াত দিতে পারবেন, এটা জায়েজ। আলহামদুলিল্লাহ। তো আমরা তো এত সামর্থ্যবান হই না, আমরা ওট দিতে পারবো না। আমরা এর পরিবর্তে জান দেওয়ার জন্য বলছে আমরা ছাগল বকরি দিব। ছেলে হলে কয়টি আর মেয়ে হলে? তাহলে এখান থেকে আমাদের মেসেজ হলো 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবো আর আকিকা দেব। প্রিয় ভাইরা, এভাবে আমার নবীজি বড় হতে লাগলেন, আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। হতে হতে যখন নবীজির বয়স 10 বছর, 7 বছর থেকে পার করে 10 বছর হলো, 10 বছর পার করে 15 বছর হলো। যখন 15 বছর হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংঘ তৈরি করলেন, নাম হচ্ছে যুব সংঘ হিলফুল। সমাজকে কিভাবে মডিফাই করতে হয়, যুবকদেরকে নিয়ে, এলাকার কিছু যুবকদেরকে নিয়ে, যে আমাদের এই সমাজে যেন অন্ধকার হাবুডুবু খাচ্ছে, কুসংস্কারে মানুষ হাবুডুবু খাচ্ছে, এটা দূর করতে হবে। অতএব তোমাদের কাজ হলো মানুষগুলোকে ফিরিয়ে আনা। এভাবে হিলফুল ফুজুল শান্তি সংঘ গঠন করলেন। যেতে যেতে বয়স যখন 25 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ব্যবসা কিন্তু পরিচালনা করতেছিলেন। তো যখন খাদিজাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, খাদিজা বললেন আমার অগণিত অসংখ্য ধন সম্পদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু আল্লাহর জন্য এবং দ্বীনের জন্য আপনার হাতে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হতে লাগলেন, হতে হতে যখন বয়স 40, তখন নবীজির আর ভালো লাগে না, এই সমাজে আর ভালো লাগে না। তিনি ধ্যান করতে শুরু করলেন। কোথায় ধ্যান করবেন? খুঁজতে খুঁজতে তিনি হেরা গুহাকে পছন্দ করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দিনকে দিন ধ্যানমগ্নে থাকতেন, আর তার জন্য মাঝে মাঝে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এবার কিছুদিন এভাবে ধ্যান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এবার আমি আপনাকে ওহী হিসাবে কিতাব দান করব, আর যেই কিতাবটি দান করব সেই কিতাবটির নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানমগ্ন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজির করলেন, জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে নিয়ে গিয়ে ওহী প্রেরণ করো। জিব্রাইল আমিন এসে হাজির। কিভাবে হাজির? জিব্রাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে, আপনার কাছে এসে গেছে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, এখন সত্য ধর্ম আপনার কাছে এসে গেছে, অতএব আপনি পাঠ করুন ইকরা। তাহলে আল কোরআনের প্রথম বাণী হচ্ছে কি?
সূরা আলাকের প্রথম 5 আয়াত ওই দিন নাজিল হলো। তো জিবরাইল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা বিকারি, কি পড়বো, আমি তো পড়তে জানি না। তার মানে বোঝা গেল, যখন ইকরা বললেন আনা বিকারি, এবার জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলিঙ্গন করলেন, মোলাকাত করলেন। এবার জিবরাইল আমিন বললেন, আপনি এবার আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কুন সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন। কি পড়লেন? ইকরা, পড়ুন, পাঠ করুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা ধরো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা ধরো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে হবে, শিখতে হবে, মানতে হবে, এরপর আমল করতে হবে। অতএব কোরআন পড়ো, হাদিসকে ধরো, হাদিস মানো, কোরআন পড়ো, এরপরে মানো, জীবন গঠন করো, ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হেরা গুহা থেকে চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, জাম্মুলানি জাম্মুলানি, আমাকে কম্বল দাও, আমার ভয় হচ্ছে। পুরা ঘটনাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন। তো তিনি অভয় দান করলেন যে আপনি এমন একজন মানুষ, আপনি না আত্মীয়তার সম্পর্ক সব সময় বজায় রাখেন, আপনি আত্মীয়তার খোঁজ খবর নেন, আপনি বিপদগ্রস্তের বিপদে হাত বাড়িয়ে দেন, আপনি পথভ্রষ্টকে থেকে পথভ্রষ্টে যে তাকে পথ দেখান, যে পথহারা তাকে পথ দেখান, আপনি সকল মানুষকে সহযোগিতা করেন। অতএব আপনার কোনো ভয় নাই, আপনি বিচলিত হবেন না। লা তাহজান, ডোন্ট বি স্যাড, আপনি চিন্তা করেন না, অবশ্যই আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। কুন সুবহানাল্লাহ। এভাবে ওহী নাজিল হতে লাগলো, একের পর এক, একের পর এক ওহী আসতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় রাতের অন্ধকারে ঘুমিয়ে গেলেন। যখন তিনি শুয়ে রইলেন, আবার ওহী নাজিল হলো, সূরা মুজাম্মিল নাজিল হলো। নাজিল হয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুয়ে রইলেন, তিনি কম্বল আবৃত গায়ের শুয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠুন, আর ঘুমিয়ে থাকার সময় নাই, উঠুন, আমার দিনকে প্রচার করুন। সুবহানাল্লাহ। রাতের কিছু অংশ উঠে ইবাদত বন্দেগী করুন, আর আল্লাহর এই বিধান আপনার উপরে যে নাজিল হয় ওহী, এই ওহীগুলো মানুষের কাছে দিন হিসাবে প্রচার করুন। সুবহানাল্লাহ। এই যে নবী উঠলেন সেই দিন, এই উঠাতে আর পিছপা হন নাই, সামনের দিকে শুধু এগুতে থাকলেন, দিনের দাওয়াত শুধু দিতে লাগলেন। সুবহানাল্লাহ। এবার মক্কার চতুর্পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন।
এতদিন ছিলেন আল আমিন লোকদের কাছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, এবার লোকগুলোর মাথা খারাপ, আর সহ্য হয় না। কিরে ব্যাপার কি, কিসের দাওয়াত দিচ্ছে? এ তো দেখা যাচ্ছে আমাদের গদিকে নষ্ট করে ফেলবে, আমাদের ক্ষমতা নিয়ে ফেলবে, কিসের দাওয়াত দিচ্ছে? সকল কাফেরের মাথা খারাপ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সকল কাফেররা এবার একটা বৈঠক বসলো। এভাবে তো হতে পারে না, দিন দিন মুসলমান হইতেছে, কাফেরদের মাথা খারাপ। তারা এবার পরামর্শ করলো, তারা যুক্তি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা পরামর্শ দিল। যদি আমাদের এই 3টি পরামর্শ মানে, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। এবার সবাই যুক্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী মুহাম্মদ, আপনি দ্বীনের দাওয়াত দিয়েন না। আপনি যদি ক্ষমতা চান, আমরা আপনাকে ইজি ভাবে ক্ষমতা দেব। আপনি যদি সম্পদ চান, আপনাকে সম্পদ দেব। আপনি যদি কোনো সুন্দরী নারী চান, তাও দেব। তারপরও দ্বীনের দাওয়াত বন্ধ করে দেন, দ্বীনের দাওয়াত দিয়েন না। আমার নবী কি বলেছেন শুনবেন? দ্বীনের নবী, মায়ার নবী, প্রাণের নবী, আমাদের প্রিয় নবী, তিনি এবার কাফেরদেরকে জবাব দিচ্ছেন, ও কাফেররা শোনো শোনো, তোমরা যদি ওই যে সকালবেলায় প্রভাতে সূর্য ওঠে, ওই সূর্যটাও যদি আমার হাতে তোমরা এনে দাও, রাতের বেলা যে তারকারাজি চন্দ্র ওঠে, ওই তারকারাজি এবং চন্দ্রটাও যদি আমার অমুক হাতে দাও, বাম হাতে দাও, যদি তোমরা এটা সম্ভব যদি হয়, তারপরও আমি দ্বীনের দাওয়াত থেকে এক মুহূর্ত পিছপা হব না। তারপরও আমি আল্লাহর দ্বীন থেকে এক মুহূর্তের জন্য পিছপা হব না। প্রিয় ভাইরা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করলেন, আর কখনো পিছপা হন নাই। তো আমাদের নবী এই দ্বীনের জন্য কষ্ট করেছেন কি করেন নাই? দ্বীন প্রচার করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন দ্বীন প্রচার করতে, লোকগুলোকে হেদায়েতের কথা বলতে গেলেন, কিন্তু লোকগুলো উল্টো ছোট ছোট বাচ্চাদেরকে আরো পাথর মারার জন্য লেলিয়ে দিল, ঠিক কিনা? অথচ তারা তো বোঝে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে যখন তিনি ফিরে আসলেন, তিনি তার শরীর মোবারক থেকে রক্তগুলো যখন মাসে করলেন, মুছতেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, নবী হে, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, আপনি লোকগুলোকে দাওয়াত দিয়েছেন, লোকগুলো ঈমান আনে নাই, কি হয়েছে? আপনার এই দাওয়াত দেওয়ার জন্য আপনি যে কষ্ট করেছেন, আপনার দাওয়াত দেওয়ার জন্য আপনার আর কষ্ট করার দরকার নাই। আমি ওহী নাজিল করে আপনাকে জানিয়ে দিলাম, আপনি শুধু তেলাওয়াত করুন। নবীজি সূরা জিন তেলাওয়াত করতেছেন, পাশ দিয়ে একদল জিন দল যাচ্ছিল। সূরা জিন তেলাওয়াত শুনে, নবীর মুখের তেলাওয়াত শুনে একদল জিন ঈমানের মুসলমান হয়ে গেল। এবার জিবরাইল আমিন এসে হাজির, নবী আপনি শুধু একবার বলেন, এই তায়েফবাসীকে, এই যে পাহাড়টা দেখা যায়, তাদের মাথার উপরে এনে উল্টিয়ে দিব, পুরা তায়েফবাসী শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সেই দিন কি আমার নবীজি অনুমতি দিয়েছিল? কি বলেছিল? বলেছিল, ওহে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন প্রেরণ করেছেন? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ওদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে আমি আমার দ্বীনের দাওয়াত কাদেরকে দিব? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কেমন দরদি নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। তাহলে বোঝা গেল এই নবী এমন নবী, এই নবীকে বাদ দিলে আমরা ইসলাম থেকে ছিটকিয়ে পড়ব, ঠিক কিনা? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন রাসূল, যিনি সবার শেষে এসে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে গণ্য হয়েছে, আর তিনি যে বিধান নিয়ে এসেছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন যে মানুষগুলো আঁকড়ে ধরবে, আর রাসূলের আনিত হাদিস, জীবন বিস্তৃত কোরআন এবং সুন্নাহ যে ব্যক্তি শক্ত করে ধরবে, সে কখনো বিপদগ্রস্ত হবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, আর যা নিষেধ করেছেন, বারণ করেছেন, তা তোমরা ছাড়ো। অতএব নবী যেটা নিয়ে এসেছেন সেটা ধরো, আর যা নিষেধ করেছেন ওটা ছাড়ো। এজন্যে কোরআন অনুযায়ী এবং রাসূলের হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করা দরকার আছে না নাই? আমরা তো সবাই নবীর পাগল, আমরা আশিকে রাসূল সবাই, কিন্তু দেখা গেল সবাই ঠিকই আশিকে রাসূল দাবি করি, কিন্তু রাসূলের সুন্নত যে দাঁড়ে সেটা নাই অনেকের মুখে, ঠিক কিনা? মেসওয়াক করা সুন্নাহ, অথচ মেসওয়াক করার সুন্নাতটা ধরার কোনো খোঁজ খবর নাই, ঠিক কিনা? এই জন্যে প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? আমি আর কথা দীর্ঘায়িত করব না, কারণ আসলে আলোচনা করতে গেলে নবীজির শেষ করা যাবে না, অনেক বিশাল কাহিনী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে শেষ করার না, শুধু একটা মেসেজ দিয়ে যাচ্ছি। এভাবে ওয়াজ করে আমি আপনাদেরকে বললে শেষ করতে পারবো না। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যদি জানতে চান তাহলে কিছু বই পড়ুন। একটা বই সাজেস্ট করছি, আর রাহিকুল মাখতুম, এটা ভালো একটা বই, আপনি পড়বেন, আপনার স্ত্রীকে পড়াবেন, আপনার উপযুক্ত কন্যাকে পড়াবেন, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তারা জীবন গঠন করবে, ফলে আপনি সওয়াবের অংশীদার হবেন। সিরাত ইবনে হিশাম বইটা গ্রহণ করুন, আর রাহিকুল মাখতুম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত অনেক গ্রন্থ আছে না নাই? আপনারা আন্দরকিল্লা গেলে পাবেন। এভাবে ওয়াজ করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অতএব আপনারা একটু পড়ুন, বই পড়ুন, ভালো ভালো বই পড়ুন। আবল তাবল ফুতি সাহিত্য বক্কসক্কর এলোমেলো বই পড়েন, যেগুলো থেকে শিক্ষা নিতে পারবেন সেই বইগুলো পড়ুন, ঠিক কিনা? বই পড়ো ভাই বই পড়ো, মজারে মজারে বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজারে মজারে বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়, ঠিক কিনা? এই জন্য বই পড়ে জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই হওয়া যায় মহৎ এবং বড়, বই পড়ে ভাই হওয়া যায় মহৎ এবং বড়। এই জন্য বই পড়বেন, ইসলামিক বইগুলো পড়বেন। তো প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ যে মেসেজটা দিয়েছি, আপনারা নবীর জীবনী সম্পর্কে যদি জানতে চান নবীর সিরাত গ্রন্থগুলো পড়ুন। যে কথাগুলো বলেছি আমি আমার নিজের জন্য এবং আমার ভাইদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে নবীর জীবন আদর্শ গঠন করে নবীর জীবনী নিয়ে জেনে শুনে নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে যেন গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে ওয়াজ করলে অনেক সময় ওয়াজ করতে পারবো, সারা রাত চলে যাবে, ভালো লাগবে, কিন্তু বেশি ওয়াজের দরকার নাই, অল্প ওয়াজে যথেষ্ট, ঠিক কিনা? এখন আমি বেশি ওয়াজ করতে চাই, আপনাদের যদি মনোযোগীটা আপনাদের কষ্টের কারণ হয়, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, এই ওয়াজের কোনো দাম আছে? তো ওয়াজ শুনুন অল্প, আমল করবেন বেশি। তো প্রিয় ভাইরা, সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার আলোচনা সর্বশেষ এই কথাটা বলি, ওয়াজ ভাই সবাই করে, সর্বশেষ যে কথাটা বলি, যদি আপনি নামাজি না হতে পারেন, মনে রাখেন একটা শুকনো কথা, আপনি যদি নামাজি না হতে পারেন আপনার পরিবারও নামাজি হতে পারবে না। আপনি আগে ঠিক হন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার দেখা দেখি আপনার সন্তানেরা, আপনার স্ত্রী, আপনার কন্যারা, আপনার গোটা পরিবার ইসলামের আলোকে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি যদি জামাতে নামাজ পড়েন আপনার সন্তান বলবে, আব্বু আপনার সাথে আমিও মসজিদে যাব, ঠিক কিনা? এজন্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি কোরআন শিখুন,
হাদিস পড়ুন, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, স্ত্রীকে হাদিস পড়ান, দেখবেন আপনার ঘরটা আলোকিত করে দিবেন কে? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন। ছেলে মেয়েদেরকে কি শিখাতে হবে? এখন তো আমরা সকালবেলা কোরআন শিখাই না, মক্তবে পাঠাই না, আফসোস এ জাতির জন্য, ঠিক কিনা? এখন আবল তাবল আমরা শুরুতে স্কুলে পাঠাইয়া দিই, অথচ আগে যেটা শিখা দরকার সেটার নাম কোরআন। সেটার নাম কি? এজন্য কোরআন শিখুন, কোরআন পড়ুন, নিজে শিখুন, নিজে না পারলে সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কোরআন শিখান। এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য কোরআন শিখান ছেলে মেয়েদেরকে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, ঠিক কিনা? এজন্য কোরআন শিখাতে হবে ছেলে মেয়েদেরকে। আসুন আমি নিজেই কোরআন শিখি, সন্তানকে কোরআন শিখাই, কোরআনের আলোয় আমার পরিবারকে আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজকে কোরআনের রঙিনে রঙিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া